রামানন্দ রামানন্দ তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছে, তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মের চিহ্ন পড়ে গেল। তাহলে কত জোরে লাথি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা? ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব? তবে রে, এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয়, সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বলল মুচির ঘরে, শুধু মুচি নয়, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি খুলে জন্ম নিতে বললে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগালাম। আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম দেই না, আমি যে কুলে জন্মে যাই না কেন, তব চরণে আমার নিবেদন গুরুদেব। আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না, ওগো গুরুদেব আমি যেন রামানন্দ রামানন্দ নামে নাম
নানা চাহি না গুরুদেব আমি যেন রামা নন্দনা নামে ভুলে ভুলি না না যাই ওগো দয়াল আমি মুছি কোলে তোমার অভিশাপ মতো জনমে নেব বটে জনমে নেব বটে কিন্তু ইয়া গুরুদেব তোমার চরণে আমি জানাই লাগে না আমি ওই যে মুছি কোলে যাব আমি জানো গুরু চরণ আমি ভুলে না আমার যে কুলে জন ও আমার যে কুলে জন জন্ম হোক না কেন ওগো গুরুদেব আমি যেন গুরু চরণে ভুলে না যাই গুরুদেব অবাক হয়ে গেল যাকে আমি লাথি মারলাম যাকে অভিশাপ দিলাম তবু বলছে গুরুদেবের চরণ ভুলবো না শিষ্যকে বুকে ধরে বলল খোকারে এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম কিন্তু ওরে খোকারে পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস গুরুদেব এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছো না যে আমার আজকেই জন্ম শেষ এটাই আমি খুশি কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না হরি বল ভালোবাসা অনেক রকমের হয় গো অনেকে ভগবানকে ভালোবাসে কোন নারী পুরুষকে ভালোবাসে কোন পুরুষ নারীকে ভালোবাসে আবার অনেক অনেক শিষ্য আসে গুরুকে ভালোবাসে যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না তার শিষ্য বলল গুরুদেব এই যে আমার অভিশাপ দিলে আজকেই আমার জন্ম শেষ এতে আমি খুব খুশি কেন জানো গুরুদেব তোমারে বিরহ তোমারে ছেড়ে থাকার বিরহ আমি যে এক পলক সইতে নারি কি গো মায়েরা যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল এক পলক না দেখে থাকতে পারত না ওই ললিতা বিশাখাকে বলতো সজনী রে এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে পিতানন্দ রাজা যশোমতির প্রেমের কথা শোনার মানুষ মেলে শ্রীদামাদি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে কিন্তু আমারে বধুর ভালোবাসার কথা শোনো এই জগৎ সংসার মাঝে কথা শোনার মানুষ মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে কিন্তু
কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো তেমন মানুষ মেলে না। আস্তে। তাহলে মায়েরা আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই এবার ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুরবেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। অমাইরা ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। উলুধ্বনি মা। কাশীধামে জন্ম নিল ভক্ত রইলা। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রুইদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রইলা। উলুধ্বনি হরিধ্বনি অগহইল প্রকাশ হইল প্রকাশ। এবারে উলুধ্বনি হরিধ্বনি আরে নাদি গল আরে নাদি গল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই দোল। ও ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই বল। উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দ আর ধরে না ভক্তের আবির্ভাবে ভক্তের আবির্ভাবে। শুভ দিন শুভ ক্ষণে ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা। নাম হলো বাল্মীকি রোহিতাস। ছেলেটা যেই না জন্ম হয়ে গেল, জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর। ও মাইরা, কারা কারা জাতিস্বর আছো একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। জাতিস্বর ভর্তি একেবারে। ওমা এখানে এত জাতিস্বর, এই জানা ছিল না বাবা। আমাদের দাদা ওমা তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে, সেইটা তো জানি না জাতিস্বর মানে কি। জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে, মানে কে তোমার স্বামী ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, সব মনে থাকবে, তাদেরকে বলি জাতিস্বর। কি মাইরা মনে টনে আছে সব? এইবার নেই, কেন নেই? আমি তো বললাম যারা জাতিস্বর তারা উলু দাও, তাহলে দিলে কেন? মানে ভক্ত হয়ে গেছে বাবা, ডুবে গেছে, বুঝেনি যে আমি কি বললাম। তো মাইরা আজকে ছেলেটা জাতিস্বর হয়েছে, মার স্তনদুগ্ধ পর্যন্ত পান করে না, সারা দিন শুধু মার কোলে বসে 12 দিন হয়ে যাচ্ছে, ছেলে কেঁদে যাচ্ছে। আর মায়েরা আপনারা আমরা যারা যারা মা হয়েছি তারা তো ভালো করে বুঝবো, সন্তান জন্ম দিয়ে সন্তান যদি স্তনদুগ্ধ না পান করে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, এ পৃথিবীতে যে মা হয়েছে বাবা সে জানে। সন্তান জন্ম দিলে স্তনদুগ্ধ পান করাতে হবে, না হলে অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণাটা বাবা পেয়েছিল আমার দেবকী মা, ভালো করে শোনো, দেবকী মা কংসের কারাগারে পাইনি। রাধে, ভালো করে শোনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃ জঠর থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো, আর যখনই আবির্ভূত হলো এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন,
কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মাই আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা, আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে, আর যখনই দুধগুলো খাচ্ছে না, দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের, আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি। অভিশাপ দিলাম, যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে, তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাইনি। মায়েরা আপনারা জানেন তো, দেবকীর পাপের জন্য দুধ খাইনি। সেই যে রাম অবতারে, রামের মাতা ছিল কৌশলা জননী। রাম যেদিন 14 বছরের জন্য বনবাসে যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে, কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল, তখনই বাবা কইকেয়ী ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না। তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে, তবে আসবি রাম, কথা দে। কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না বলে এই প্রতিজ্ঞা করে রাখবা, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। আস্তে, কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে, ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছো, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না। কিন্তু কথা দিলাম, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম, এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব, ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো। বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো। শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায়ে, রাধে এ তো সেই সুদামার চোখের জলে ভিজা ছিল। কত বলবো, আধা ঘন্টা বাকি, রাস হবে না? আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়। তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে। কিন্তু বাবা বলেন সম্ভব কি? তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ, মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না, ওটা সমাপ্ত হবে না। তাই
আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো সুদামার চরিত্র আস্বাদন করা হবে। শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকুরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা, সুদামা আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস? ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আসবারে কালে আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই কত রাজভোগ তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা দেয়, কিন্তু কানাই রে, এই ভিখারির ভিক্ষে করা চিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব? আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম, পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে ওরে তোরে কথা কানাই তোরে কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, আমারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে, ওরে সুদামা রে, এ জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে, কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ না আমি যে নয়নের জলে বড় ভালো। ওরে সুদামা তুই তো জানিস না, তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না, রাজভোগ দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না। যদি আগে জানো ভাবত ওই নয়নের জলে দিয়ে কাদা প্রাণে কৃষ্ণ বলে ডাকে, হ্যাঁ কৃষ্ণ তোমারে হলো যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একেবারে ডাকতে পারি, আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয়, আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন
ভক্ত বাৎসল্য ভগবান, আমি যে ভক্তাধীন ভগবান, ওই নয়নের জলে বড় ভালোবাসি। তাই যদি কোনো ভক্ত তোরে মতো করে কলি যুগে ডাকারে মতো ডাকতে পারে, আমি তারে দরজা আমি বন্দি হইব। নিতাই গৌর হরি বল। ওই প্রেমে দিয়ে ওই প্রেমে দিয়ে ডাকলে পরি আমি তারে